আগামীকাল অমুকের বাড়িতে দাওয়াত, অমুকে দাওয়াত দিছে, ইমাম সাহেব কয় অমুকে নামাজ পড়েনি, দেখিও আগ জিজ্ঞাসা করিও যে নামাজ পড়েনি, যদি নামাজ না পড়ে তার ঘরে আমি খানা খাবো না। সে নামাজ পড়তে হবে, ঠিকঠাক মতো নামাজ পড়ে কিনা খোঁজ খবর নিও। মসজিদ সাহেব কয় না হুজুর মনে হয় পড়ে, কত পড়লে তো মসজিদে দেখি না, মসজিদে হয়তো আসে না, বাড়ি ঘর হয়তো পড়ে আরে, দেখিও ভাবি চিন্তি দাওয়াত লইও। এখন মসজিদ সাহেব না হুজুর আশা করি নামাজ পড়ে, ঠিক আছে। পরের দিন হুজুরে গেছে দাওয়াত, এখন সুন্দর করে মেহমানদারির ব্যবস্থা করছে, খাওয়া দাওয়া সব সামনে উপস্থিত করছে। এখন যিনি দাওয়াত দিছে ইমাম সাহেব ওনাকে বলতেছে আপনি কি নামাজ পড়েন? হুজুর পড়ার চেষ্টা করি। কি করি? পড়ার চেষ্টা করি। চেষ্টা করেন মানে? আচ্ছা আপনাকে জিজ্ঞাসা করি চাই আপনি পড়ার যেহেতু চেষ্টা করেন নামাজ কয় ওয়াক্ত বলেন? তখন উনি 12-13 ওয়াক্ত তো হবে। কয় ওয়াক্ত? 12-13 ওয়াক্ত তো হবে। তখন ইমাম সাহেব চোখ রাঙ্গা যায় বলতেছে কি বলছেন আপনি? নামাজ বুঝি 12-13 ওয়াক্ত? তখন হেই থতমত না না হুজুর হুজুর 25-26 ওয়াক্ত হবে। তার বাড়াইতেছে। এখন দরজাতে তার ওয়াইফ দাঁড়ায়, 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? আর বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। সে বলে সে তার স্ত্রীর দিকে তাকাইছে কিন্তু ও 5 ওয়াক্ত বলে না। তখন ইমাম সাহেব গরম, কার ঘরে খানা খেতে আসলাম বেদিন বেনামাজি, এত নামাজ কেন পড়ে না? কয় ওয়াক্ত নামাজ সেটাও জানে না, ওরে কয় নামাজ বলে 25-26 ওয়াক্ত। ইমাম সাহেব রাগ করে চলে গেছে। এবার ম্যাডামে বলতেছে, তার ওয়াইফ বলতেছে এবার ঠেলা বুঝো, তোমার ইশারা ইঙ্গিতে বললাম যে বলো 5 ওয়াক্ত, বেকুব তুমি বলো না, এ তোমার কারণে আজকে হুজুরের না খাইয়া উপর চলে গেছে। এখন স্বামী বলতেছে আরে বোকা, আমি 25-26 ওয়াক্ত বলছি, ইমাম সাহেব গ্রহণ করে নাই, আর তোমার 5 ওয়াক্ত বললে তো আরো আগে চলে যাইতো। কি বলে? জন্য মুসলমান ভাইরা আমার 5 ওয়াক্ত নামাজ তারপরেও যদি না পড়তে পারে, আমার আপনার থেকেও হতভাগা আর কেউ হতে পারেনি, আর যেন আর কেউ হতে পারেনি। আল্লাহ পাক পুরা দিনের ভিতরে যদি বলতো 9টা বাজে, সকাল 9টা বাজে 1 ওয়াক্ত পড়তে হবে, আবার 11টার সময় আর ওয়াক্ত পড়তে হবে, তাহলে কি অবস্থা হবে? কি বলেন? এই জন্য মাত্র 5 ওয়াক্ত নামাজ দিছে, এমন সময় এমন সিস্টেম দিছে যাতে করে কোনো বান্দা বান্দির কষ্ট না হয়, রুজি রোজগার করতে দুনিয়া কামাই করতে যাতে করে বিন্দু পরিমাণে কষ্ট না হয়। এই জন্য আল্লাহ পাক এমন সিস্টেমে করে দিয়েছেন। কি বলে? কথা ঠিক না? এশার নামাজ চিন্তা করছিনি এমন সময় দিছে, এশার থেকে ফজর পর্যন্ত লম্বা টাইম, আল্লাহ আকবার, বান্দা আরামে ঘুমাবে, এখান দিয়ে আর কোনো নামাজ বান্দা পড়া লাগবে না। নবীজি আমার বলেন তারপরে কোনো ব্যক্তি যদি এশারের নামাজ জামাতের সহিত আদায় করে সুন্দর করে ঘুমায় যায়, আল্লাহ পাক তার আমলনামা অর্ধরাত ইবাদতের সওয়াব দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তি যদি ওই রাতে ফজরের নামাজটা জামাতের সহিত আদায় করতে পারে, রব্বে কারীম তার আমলনামায় পুরা রাত ইবাদতের সওয়াব দিয়ে দেয়। তাহলে কয় ওয়াক্ত নামাজ ফরজ? আর জোরে বলেন 5 ওয়াক্ত নামাজ ফরজ। অনেকে কয় ওয়াক্ত এটাও জানি না। কি বলেন? এমনি কিন্তু নামে মুসলমান। কি বলে? কেউ আছে সাপ্তাহিক মুসল্লি, কেউ আছে মাসিক মুসল্লি, কেউ আছে বাৎসরিক মুসল্লি, কেউ আছে দৈনন্দিন মুসল্লি। আছে কি নাই? আছে নাকি নাই? যারা রাজনীতিবিদ কি করবে বেচারারা, টাকা পয়সার অভাব নাই তো সময় পায় না, কেমনে আবার নামাজ পড়বে? তো বছরে 2 বার অন্তত 2 ঈদের নামাজের জন্য সময় করে নেয়, আর বাকি পুরো বছর নামাজের জন্য টাইম পায় না, কারণ বহু ব্যস্ত মানুষ।